মাস্টারির দপ্তর থেকে কয়েকটা মুহূর্ত চুরি করে বন্ধু বান্ধব, প্রতিবেশী, পরিজন, আত্মীয় স্বজন এবং পুরানো চায়ের দোকানে নিজেকে নিয়ে দৌড়ে পালাই। এছাড়া অবকাশ কোথায় ফুলের স্তবক হাতে, কাব্য প্রীতি বুর্জোয়া বিলাসে? কোথাও সান্ত্বনা নেই, চতুর্দিকে দাবদাহ কবন্ধ মানুষ, হৃদয়ে সন্ধান চায় শব্দভেদী নিষাদের মতো। তাই আমার অজস্র ভাবনাগুলোকে পরমেশ্বরের কাছে সমর্পিত করে বলি, আমার আর কিছুই নেই। ক্লাসের ঘন্টা শেষ হলে কিছুই মনে থাকে না। নেবুকাদনেজার, নীলের দান, পিরামিড, শাহজাহান, তোমার হাতের লাল গোলাপ, পূর্ণিমার শেষ রাত, ঘুমন্ত আকাশের এক ফালি চাঁদ, ব্যর্থতার কান্না, ধুধু সাহারার রুক্ষতা, উদ্দাম মরুঝড়। অথচ কি আশ্চর্য, মাসের প্রথম সপ্তাহটা ছাড়া হাতে একটাও পয়সা থাকে না, তবু টিকে থাকতে হয় পরের মাসের মাইনে নেবার জন্য। কিছুই আর ভালো লাগে না। কিসের ভয়ে যেন আমি ইতস্তত ছুটে চলি। চারমিনার কিনতে গিয়ে ভাঙা বেঞ্চটায় বসে পড়ি। হঠাৎ কে যেন আঙুল দেখিয়ে বলে ওঠে, এই সেই মাস্টার যে আমাকে পাস মার্ক দেয়নি, অথচ বেটা নিজে কিছুই জানে না। অরুণবাবু ঠিকই বলেন, ওসব ব্যাকরণ আর বানানের কচকচির দিকে যাবেন না আপনি। সত্যি পাস মার্কারটাই এদের সব, এর বেশি কিছু চায় না এরা। এক একটা জীবনের সিঁড়ি এমনি 30-এর আওতায় চলে আসে। শুধু কিছু কারেকশন, কয়েকটা ইডিয়ম, দ্বন্দ্ব, সমাস বিভক্তি, কিংবা স্যাঁতস্যাঁতে লোনা ধরা দেয়ালের বৃত্তে কিছু অ্যাসিড নিয়ে নাড়াচড়া করার মধ্যে পারস্পরিক বেঁচে থাকা। ওদিকে গলির মোড়ে অধীরবাবুর নূতন দ্বিতল আমাকে অস্থির করে। সুখে আছে প্রচার সরেশ, কুলীন গণিত স্যার আমাকে অবজ্ঞা করে ছায়ার প্রহারে। রত্নার আকাশে আজ জ্যোৎস্না নেই, তারা নেই, ধান কাটা মাঠের মতন শুধু খাঁখা করে। বয়সের অ্যাডভান্টেজ নিয়ে ক্লাসে যাই, হাই তুলি, দুঃখের জোয়ারে আনি আগামীর কাল। কোথায় লুকোনো আছে প্রসন্ন সকাল? প্রতিদিন ছুটির শেষে ভাড়াটে কুটির অন্ধকার, স্টাফরুমে নিজের হিম উপস্থিতি বড় করুণ মনে হয়। ওষ্ঠের উত্তাপ ছেড়ে সুখও যন্ত্রণা, এবং এই দেউলে হৃদয়। তবু এরই মাঝে ঝড় ওঠে, ক্লজ, কারেকশন, ক্যাজুয়াল লিভ, রবীন্দ্রনাথ, বাংলাদেশ। মন্দিরের ঠান্ডা মেঝের মতো এক পরম শান্তি চকিতে দেখা দেয়। অথচ কি আশ্চর্য, 4 টাকা কিলো চালের চাবুকে আহত আমি, এরই মাঝে নিয়নের রোশনাই দেখি।